হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আমাদের রেসিপি হচ্ছে আলুর চিপস। এইরকম আলুর চিপস কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। সেটা খেলা দেখতে দেখতেই হোক কিংবা সিনেমা দেখতে দেখতে। স্ন্যাক্স হিসেবে কিন্তু আমরা এটাকেই রেফার করি। দোকান থেকে কিনে আনলে যা দেয় তাতে কিন্তু মন ভরে না। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। সেটি আমি ভালো করে ছিলে নেব। আলুটি ছেলা হয়ে গেছে। এবার আমরা একটি গ্রেটারের সাহায্যে এটিকে ভালো করে গোল গোল করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমি যেরকম করে কেটেছি ওরকম করে কিন্তু কাটতে হবে। একটা আলু হয়ে গেছে, একই রকমভাবে আরেকটি আলুও আমি এভাবে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে আলুটিকে আমরা ধুয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে আমার আলুটি ধোয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আলুটির গায়ে কিন্তু একটুও কোনো নোংরা ভাব নেই। এবার একটু টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারের ওপরে একটা একটা করে আলু আমরা রেখে দিয়েছি। এবার আর একটা টিস্যু পেপার নিয়ে আলুর গায়ে যে এক্সট্রা জলগুলো আছে সেটিকে আমরা মুছে নেব। ভালোভাবে আলুর গায়ে থেকে যেন যে এক্সট্রা জল আছে সেটিকে ভালোভাবে আমরা মুছে নিতে পারি। তারপর দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। ভালো করে আলুগুলোর গায়ে কর্নফ্লাওয়ারগুলোকে মাখিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালোভাবে আমি আলুর মধ্যে কর্নফ্লাওয়ারগুলোকে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুর মধ্যে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে। এবার আমরা একটি আলুর উপরে আরেকটি আলু বসিয়ে গোল করে একটি কাঠি আলুটির মধ্যে দিয়ে দেব। এর ফলে কি হবে, চিপসটি কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হবে এবং খেতেও ক্রিসপি হবে। তো একটা একটা করে আলু নিয়ে আমি সমস্তটা করে নেব। একটার উপরে একটা আলু নিয়ে গোল গোল করে করতে হবে, আর মনে রাখতে হবে আলুগুলো যাতে ভেঙে না যায়। তো এইভাবে আমার সমস্ত আলুর এভাবে কাঠি দিয়ে চিপস করা হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা একটা করে ভেজে নেব। কড়াই দিয়ে তেল দেওয়ার পর টেম্পারেচারটা খুব বেশি হাই করলে হবে না, যাতে হাত দিয়ে দেখা যায় তেল কতটা গরম হয়েছে, ঠিক সেই পরিমাণে তেল গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে তেলের মধ্যে চিপসগুলো ছেড়ে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। খুব একটা লাল না করলেও হবে, এই কালারটা একটু চেঞ্জ হলে আমরা তুলে নেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে আস্তে আস্তে করে, যাতে ভেতরের কোনো কাঁচা ভাব না থাকে, তো সমস্ত চিপসটাই আমার কুড়মুড়ি হয়। পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে তুলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলো।